আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা ভিডিও দেখার জন্য আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে চুই পাতার টক শাক রান্না রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি এক বোন্দা চুই শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এখন অ্যাড করে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ। মরিচগুলো আমি একটু মাঝে ফালিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ রসুন ও সরিষা মিক্স করে বাটা। যত এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই আগে তো প্রথমে ইলিশ মাছগুলো কষাতে হবে। তার জন্য রসুন ও সরিষা মিক্স করে বেটে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো 2 চা চামচের মতো, আর পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। আর এই চুই শাকটা রান্না করলে ঝাল না হলে খেতে একেবারেই ভালো লাগে না। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচটা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখুন মশলার উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর সবগুলো মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছের মধ্যে চুই শাকগুলো অ্যাড করে দিব। আমি এখানে শাকগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা যারা ইলিশ মাছ খান না, চাইলে ইলিশ মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্না করতে পারেন। আর এই শাকগুলো যে শুধু খেতে ভালো লাগে তাই খাওয়া হয় তাই না, এই শাকে কিন্তু ওষুধি গুণাগুণে ভরপুর। অনেকে তো কিন্তু এই শাকের নাম ওষুধি পাতা হিসাবেও চিনে থাকে। আমরা এটাকে টক পাতা বলি। আপনাদের ভাষায় কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবগুলো শাক মাছের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। রান্না করে নিলাম 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। একটু ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি এই শাক রান্নাটায় আর কোনো রকম পানি অ্যাড করব না। শুরুতে যে 1 কাপ পানি দিয়েছি ওই পানি আর শাক থেকে যে পানি বের হবে ওই পানিতে শাকগুলো খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে এখানে আরও 4 থেকে 5টার মতো কাঁচামরিচ অ্যাড করতে এসেছি। আর এই পর্যায়ে যদি কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয় শাকে, ফ্লেভারটা খুবই ভালো আসে, শাকটা খেতেও খুব টেস্টি লাগে। আমি মরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। মরিচগুলো জাস্ট একটু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। দেখুন ঠান্ডা হওয়ার পরে তরকারির কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।